সুনামগঞ্জ শহরে যে সিটি স্ক্যানের ব্যবস্থা আছে সেটা আমার জানা ছিল না। সেদিন হঠাৎ করে গিয়েছিলাম মল্লিকপুরে যে কিছুক্ষণের বিপরীতে একটা চমৎকার বিল্ডিং, নির্মাণাধীন বিল্ডিং চোখে পড়লো। সেই বিল্ডিংটি কাজ চলছে। এগিয়ে গিয়ে দেখলাম যে এটা একটা হাসপাতাল হচ্ছে, অর্থাৎ হাসপাতালের মতোই একটা প্রতিষ্ঠান হচ্ছে। এগিয়ে গিয়ে দেখলাম যে হিউম্যান স্পেশালাইজড হাসপাতাল, সেটা শুভ উদ্বোধন হবে কিছুদিনের ভিতর। তারপর এখানে গিয়ে একটা ট্রান্সপারেন্ট, অর্থাৎ দেখা যায় সে ধরনের একটা লিফট দেখে প্রথমেই সেটাতে উঠে গেলাম। উঠে গিয়ে ৩-৪ তলা ঘুরে এসে নিচে ৩ তলায় নেমে সেখানে ডাক্তার মাহমুদুর রহমান রকি এবং জয়ন্ত কুমার রায় এরকম যে উর্ধ্বী বয়সের ভালো, ভালো ডাক্তাররা, তাদের সাইনবোর্ড দেখলাম। তারা এখানে চেম্বার করেন। অপরদিকে অতনু ভট্টাচার্যের মতো স্পেশালিস্ট যিনি ডাক্তার স্পেশালিস্ট যিনি রয়েছেন, তিনি এখানে দেখলাম যে এখানের মধ্যে তারও একটা রুম রয়েছে। অর্থাৎ বড়, বড় ডাক্তাররা এখানে বসছেন, ভালো, ভালো ডাক্তাররা। যাই হোক, এরা অত্যন্ত সুন্দরভাবে সেখানে ডেকোরেশন করেছে। সিঁড়িগুলো চমৎকার, সিঁড়িগুলোর টাইলসের রুচিটাও ভালো লাগলো। তারপর নিচে নামার পর এখানে যে বসার জায়গাগুলো, সেগুলো রুচিবোধ সম্পন্ন। এই ল্যাব রয়েছে, ল্যাব তো সব কাজেই থাকে। কিন্তু এখানে ল্যাবের যে স্পেশালিস্ট যে বিষয়টা হচ্ছে, এখানে ভালো, ভালো কিছু পরীক্ষা রয়েছে। একটু আগেই হচ্ছে সেই ট্রান্সপারেন্ট যে লিফট যেটা বলেছিলাম আগে, সেই ট্রান্সপারেন্ট লিফট। যাই হোক, আগাবার পর ২ তলায় সম্ভবত এটা। ২ তলায় আগাবার পর এখানে দেখলাম যে তাদের রিসেপশনিস্টের বসার জায়গা রয়েছে। আর এই হচ্ছে আপনার সিটি স্ক্যানের যে বিষয়টা বলছিলাম, যা করতে আমাদের সিলেট ঢাকা পর্যন্ত যেতে হতো, সেই সিটি স্ক্যানের রুম রয়েছে। এদিকে ঘুরে দেখলাম যে এন্ডোস্কোপির ব্যবস্থাও রয়েছে। এইসব কাজ করতে কিন্তু আমাদের যেতে হতো আগে ঢাকা বা সিলেট, এইসব কাজে যেতে হতো। এখন সুনামগঞ্জ শহরে এই কাজগুলো আমরা করতে পারবো, সেটা একটা আনন্দের বিষয়। যাই হোক, চমৎকারভাবে ওয়েল ডেকোরেটেড করে রেখেছেন তারা। সিঁড়ির যে বিভিন্ন ধরনের কাজ করেছেন সেটাও চমৎকার। সাথে সাথে দেখলাম যে বিভিন্ন ধরনের টেস্ট যেগুলো রয়েছে, যেটি গুরুত্বপূর্ণ টেস্ট, যেগুলো আগে সুনামগঞ্জে আমরা হয়তো বা করতে পারতাম না, সেই বিশ্বস্ত টেস্টগুলো কিন্তু এখানে করা যেতে পারে মনে হচ্ছে। আর এখানে যারা রয়েছেন তাদের দেখলাম, তাদের আচার আচরণও খুবই ভালো। এখানে সামনে বেরোবার পর একটা টেস্টের যে লিস্ট দেখলাম এবং প্রাইস লিস্ট দেখলাম। সময় না থাকার কারণে বিস্তারিত আসলে দেখা হয়নি। যাই হোক, এগিয়ে গেলাম। এগিয়ে গিয়ে দেখলাম যে আবার বিল্ডিংটার দিকে তাকালাম, সেটা হচ্ছে কিছুক্ষণের বিপরীত দিকে। চমৎকার। যাই হোক, যারা এই উদ্যোগটা নিয়েছেন এবং যে ভালো ভালো টেস্ট এনেছেন সুনামগঞ্জে, সেটা অবশ্যই সুনামগঞ্জের মানুষের জন্য একটি ভালো খবর, ভালো একটি সেবা আমরা এখানে হয়তো বা পাবো। এবং মানুষের যে অনেক টাকা খরচ হয় ঢাকা বা সিলেট বা অন্যান্য জায়গায় গিয়ে এইসব টেস্ট করাতে, চিকিৎসা করতে, সেই গ্যাপটা হয়তো বা হিউম্যান স্পেশালাইজড হাসপাতাল যেটা রয়েছে সেটা পূরণ করবে। সুনামগঞ্জ শহরে যে সিটি স্ক্যানের ব্যবস্থা আছে সেটা আমার জানা ছিল না। সেদিন হঠাৎ করে গিয়েছিলাম মল্লিকপুরে যে কিছুক্ষণের বিপরীতে একটা চমৎকার বিল্ডিং, নির্মাণাধীন বিল্ডিং চোখে পড়লো। সেই বিল্ডিংটি কাজ চলছে। এগিয়ে গিয়ে দেখলাম যে এটা একটা হাসপাতাল।